ফাইনালি আমি চলে এসেছি ভিয়েতনাম। এখন আছি হানয় সিটিতে, নইপাই এয়ারপোর্টে। সো এটা হচ্ছে পৃথিবীতে আমার ভ্রমণ করা 6 নম্বর দেশ। যদিও এই দেশে চলে আসছি, কিন্তু এখানে কিন্তু ভিসা পাইনি। অ্যাপ্রুভাল লেটার নিয়ে আসছি, ভিসাটা প্রিন্ট করাতে হবে। সো লেটস গো এন্ড চেক ইট আউট। কেমনে কি করি সবই জানাবো আসতে। আগে আসলে ওই জায়গা পর্যন্ত যাই, তারপর জানা। অ্যারাইভাল অ্যারাইভাল বোর্ডটা এখানে দেওয়া আছে, সেই দিক দিয়ে চলে যাবো। এখানে দেওয়া আছে অ্যারাইভাল এন্ড ট্রান্সফার। আমি অলওয়েজ বলি যে এক্সাইটেড না হয়, বোর্ড ফলো করে কাজ করুন, স্মুথলি চলে যাবেন, কোনো ব্যাপার না। চলে আসবো। হ্যাঁ, রাইফেল বোর্ড যেদিকে নিয়ে যাবে আপনি সেদিকে যাবেন। আমার স্টিকার ভিসা নিতে হবে। এখানে $25 জমা দিয়ে স্টিকার ভিসা নিব। ওখানে কিছু ডকুমেন্টেশন ফিল আপ করতে হবে, সেটাও করব। অ্যারাইভেল সাইন দেখাচ্ছে সামনে বাইরে যেতে হবে। আমরা বাইরে যাবো, দেখি কি হয়। ওয়াও, খুবই জোস এয়ারপোর্টটা। ট্রান্সফার টু ভিসা কাউন্টার। এখানে দেখতে হবে কি করা যায়। ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, এখানে অলরেডি আমি ফিল আপ করছি। এরকম একটা ফর্ম দেয়, যেখানে আমার যতটুকু বুঝে আসছে এই হিসেবে আমি ফিল আপ করছি। এটার জন্য অ্যাপ্রুভাল লেটার দেখতে চাইছে, অ্যাপ্রুভাল লেটার দেখাইছি। তারপর হচ্ছে এখন ফর্ম দেবো, আর হচ্ছে $25 দেবো। তারপর হচ্ছে আমি ভিসাটা পাবো, এই জন্য ওয়েট করতে হবে। অলরেডি তারা যে ফর্মটা দিয়েছিল ফিল আপ করে দিচ্ছে, সেটা তারা নিয়ে গেছে। 2 কপি ছবি নিছে, আর হচ্ছে বসতে বলছে। এখন হচ্ছে ভিসা যখন হয়ে যাবে, কাউন্টারে নাম রাখবে, তখন মনে হয় টাকা মানে পে করবো আর কি। $25 এখনো পে করিনি, সেটার জন্য ওয়েট করতে হবে। যারা ই ভিসা নিয়ে আসছেন তারা হচ্ছে আগে ইমিগ্রেশন তারাই দেবেন, সমস্যা নেই। যারা অ্যাপ্রুভাল আছে তারা এখানে দাঁড়াবেন। এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা ফি এন্ড পাসপোর্ট রিটার্ন। এই জায়গায় এই কাউন্টারটা ঢুকলেই হাতের ডানে পড়বে, একটু ভিতরের দিকে আসলে হাতের ডানে। আর বামে হচ্ছে শুধু ইমিগ্রেশন, তো ওখানে দাঁড়ানোর দরকার নেই। যারা অ্যাপ্রুভাল লেটার নেবে তারা এদিকে যাবেন, যারা ইমিগ্রেশন চলে যাবেন তারা ডাইরেক্ট চলে যাবেন, যাদের ভিসা আছে। ভিসা হয়ে গেলে ওরকম স্ক্রিনের নাম রাখবে। আমার নামও ডাকছে অলরেডি, আমার ভিসা ডান, পেয়ে গেছি ভিসা। এখন আমি ইমিগ্রেশনে যাবো। আলহামদুলিল্লাহ, ফাইনালি ইমিগ্রেশন ডান। এখন যেটা করতে হবে, সিম কিনতে হবে। কোন সিম কিনবো কি করবো তা তো জানি না, দেখি কি করা যায়। সিম কার্ড কোথায় পাই দেখি। এ হচ্ছে ওদের এয়ারপোর্টের ওভারঅল লুক। এখানে আসার পরে আমি $100 ভাঙাইলাম। $100 ভাঙার পরে এতগুলো টাকা পাইছি, ভিয়েতনামিজ ডং। কিন্তু এখানে আসলে কত টাকা আছে আমার জানা নাই। সিম কিনছে এখান থেকে কিছু, বাকি টাকা নিয়ে হচ্ছে গিয়ে ট্যাক্সি ভাড়া করে এখন যাব হোটেল পর্যন্ত। আমার হোটেলটা হচ্ছে হানয় সিটিতে। এই হচ্ছে এয়ারপোর্টের বাইরে, বেশি বড় না আসলে এয়ারপোর্টটা, খুবই ছোট এরিয়া। আর হচ্ছে বাইরে মোটামুটি লোকদের সমাগম আছে বেশ ভালোই। এখানে আমি অলরেডি ট্যাক্সি দেখতেছিলাম, ট্যাক্সি এখান থেকে নেওয়ার থেকে ইসেও নেওয়া যায়, ট্যাক্সি অ্যাপ আছে। যে অলরেডি এটা ট্যাক্সি পেয়ে গেছি আমি, এটা নিয়ে হানয়তে যাচ্ছি। আমি আসলে কোনো অ্যাপস থেকে ডাকি নেই, ডিরেক্টলি কন্ট্যাক্টের মাধ্যমে এখান থেকে চলে যাচ্ছি। তো এখন যাবো হচ্ছে হানয় সিটিতে। আমার হোটেলটা হচ্ছে ওল্ড টাউনে, ওল্ড কোয়ার্টার বলে, ওখানেই হচ্ছে হোটেল। তো ওখানে যাবো। আজকে ভিয়েতনামে আসতে দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো যাই আগে হোটেল পর্যন্ত, বাকি কথা হোটেলে গিয়ে বলে। ভিয়েতনামে এখন বৃষ্টি হচ্ছে, আজকেই নাকি শুরু হয়েছে। আজকে আমরা আসলাম, আজকেই বৃষ্টি, এটা কোনো কথা? আমি তো বুঝতেছি না ট্যুরটা কেমনি কি হবে। ট্যাক্সিওয়ালাটা ছেলেটা খুবই চার্মিং, কিন্তু ওর সাথে কথা বলতে পারতেছে না, ভাষা একটা বিরক্ত করে। ওরা যাই কেউ কিছু বোঝে না, খালি আসে। ওরা দুনিয়ার কথা খেলে আমিও কিছু বুঝি না, আমিও খালি আসি।
Tay đụng sự cao, người mà đang chắc không biết là anh hay sao. Cứ đến nơi cần đi, không thể không khi đó còn suy sao. Tôi không thể là không nghe lòng. Cuộc sống thì sống người mà đi nghe nó được trái thì không quên. Không yêu, làm là hay và chắc định trong đường. Công liên, một trên ba lúc trong nước trong nước mà thật ta. Phút và bằng tình cánh sẽ bay lên. Cứ bản lĩnh không phải thấy tên, chỉ có anh phải cứ là em. Khôn 3 năm người dãi mãi say mặt ngọt thơm giết chết rồi thôi. Bueno, te estoy anotando. Sí, ¿no?
হচ্ছে ভিয়েতনামে $100 দিছিলাম, ওরা আমাকে অনেকগুলি টাকা দিচ্ছে, কয় লাখ টাকা দিচ্ছে আমি জানি না। ট্যাক্সি ড্রাইভার সবকিছু লেগে গেছে, সেটাও বহুত টাকা পয়সা লেগেছে। কত লাখ টাকা লেগেছে? 7 লাখ টাকা লেগেছে আমার থেকে। সিমালয় অনেক লাখ টাকা লেগেছে, বাকি আরো অনেক লাখ টাকা বাকি আছে। এই দেশে আসার পর আমি সবচেয়ে অবাক যে ভাই ট্যাক্সি ভাড়া কেন 7 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা। পরের দিন নোটে দিয়েছে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, এই দিয়েছে ওর নোট। এই মুহূর্তে আমি হাতে 15,82,000 টাকা নিয়ে বসে আছি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা ভিয়েতনামের টাকা, 15,82,000 এখানে। ট্যাক্সি ভাড়া দিচ্ছি 7 লাখ টাকা, আমাদের রুম ভাড়া 3 লাখ টাকা, সিম কিছু কয় লাখ টাকার আমি জানি না। তো সবকিছু মিলিয়ে যে আসলে $100 দিছিলাম, কত টাকা খরচ হলো, কত লাখ খরচ করলাম আর কত লাখ আছে এটা আমি বুঝতেছি না। খুবই কনফিউজিং একটা দেশ হচ্ছে ভিয়েতনাম। নোট এত বড় হইলে এই সমস্যা। আমরা 200, 500, 1,000 লাইরা পাই, সেটা ঠিক আছে। 50 লাখ টাকা, 20 লাখ টাকা, 10 লাখ টাকা, এটা কোনো পাওয়া নেই। বুঝলাম ওদের সবচেয়ে বড় নোট মনে হয় 5 লাখ টাকা, নাকি এর থেকে বড় সাইড অন্য। ওকে টাকা দিলে লয়ে যায়, আবার কি কি ফেরত দেয়, খুবই কনফিউজিং। চলে এসেছি ভিয়েতনাম। আজকে ভিয়েতনামের প্রথম ডিনার করবো। জারি করে লোকে আছে, কিন্তু জারি করে ডিনার করেছে। আমি লেট, আমার রেস্ট দেরি এসে, সে অনেক সকাল আসছে তো, সে অনেক টায়ার্ড। সেই তো হোটেলে রেস্ট নিছে। কালকে থেকে জম্পেস ট্যুর হবে। আজকে শুধুমাত্র খাওয়া দাওয়া আর ওয়াকিং স্ট্রিট ছাড়া খুব একটা কিছু করার নেই, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, মোটামুটি 7টা বাজে। আর শুধুমাত্র রাতে ওয়াকিং স্ট্রিট একটু ঘুরে আসা বেরিয়ে। প্রথম খাওয়া তারপর এটা প্রথম খাওয়া, এটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আরিফ ভাইয়ের সাজেশন, এই সবকিছু আরিফ বের করা। এই রেস্টুরেন্টে তার খোঁজা, সাজেশনও তার করা, যেটা খান জোস। কিন্তু আরিফ ভাই খেয়ে নিয়েছে, এটা একটা Philippines, sir. Philippines. You have been there? This is absolutely amazing. There is a 7,000 island. I know. Really thoughtful, too. এটা ইন্ডিয়ান থালি। I was thinking about going to China instead. How long are you there for? How long are you Sorry? How much did you travel to the beach? 7 days. For 1 week? 1 week. Cebu Island. And there is a lots of activities in underwater activities. You go to ভালো আসলে you go to a city called Cebu. You in Cebu? সেবু সেবু Cebu. Yeah. That's a nice place. I watch a video about it. I watch a video about how to live there. Doing underwater activities. This is where shark. ওয়াও। ইন্ডিয়ান থালি আসলে খুবই জোস। Very big. Oh, really? Yes. Look big. Look big and very ভিয়েতনামে এরকম একটা থালি পাবো কল্পনা নেই। You were snorkeling or ভিয়েতনামে আমি মাত্রই খাওয়া দাওয়া শেষ করলাম, আমার খাবার বিল দেখেন। তাওয়া রুটি 2টা 40,000, ভেজ থালি 1.5 লাখ, 2,30,000 টাকার খাবার খাইছি। আই এম শকড। মেবি আই এম গোনা ডাই। So much money, yeah, so much money. 2,30,000 I already spent in one night, within half an hour. How can I will survive? Already আমরা একটা ট্যুর প্যাকেজ নিয়ে নিছি এখান থেকে। এটা একটা ট্রাভেল এজেন্ট, ওরা টোটালটা অ্যারেঞ্জ করে দিবে। ওর নাম হচ্ছে সারা, ও এটা করে। ও হচ্ছে টোটাল আমরা 2টা প্যাকেজ নিচ্ছি ওর থেকে। একটা হচ্ছে $50 দুজনের, আর একটা হচ্ছে $94, যেটা আমরা কালকে সকালে ভিজিটে যাবো। ভিয়েতনামে আমরা আসছি অলরেডি, ট্যুর প্যাকেজ নিচ্ছি একটা ট্রাভেল এজেন্টের থেকে। সো আমরা 2 দিনের ট্যুর প্যাকেজ নিচ্ছি ওর থেকে। ওর নাম হচ্ছে সারা। চাইলে যদি ওল্ড টাউনের এদিকে আসেন, ওর সাথে যোগাযোগ করতে পারেন। ও হচ্ছে সারা। তো সারার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই ট্যুর যদি নিতে চান। হোয়াটসঅ্যাপের ডিটেলসে, ইউটিউবের ডিটেলসে আমি এটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে কানেকশন করে ওর সাথে যোগাযোগ করতে পারেন। ওর হোয়াটসঅ্যাপ নাম্বার কার্ডে দেওয়া থাকবে। এটা হচ্ছে এটা বিভি ট্রাভেল। এটা অল সিটিতেই আছে। রাতের ভিয়েতনাম সিটি খুবই জোস, জমজমাট, টুরিস্টে ভরপুর।
ওভারঅল দেশটা খুব সুন্দর, অনেকটা চায়না ফিল দেয় আসলে। না না না, মোটর বাইক এলাকা লিগে একটা শান্তি নেই, খালি গো গো করে। তো ভিয়েতনামের রাস্তা হাঁটতে ভালোই লাগতেছে, যাচ্ছি গাড়ি পাইলে খুঁজতে। আছি বিউটিফুল হানয় সিটি, ভিয়েতনাম। ওয়াও, ওয়াকিং স্ট্রিট জমে উঠেছে অলরেডি, জোস। আসছি, আমি আসছি, আরিফ ভাই আছেন, আরিফ ভাই মেয়ে দেখতেছি শুধু, আরিফ ভাই শুধু মেয়ে দেখতে। দেবো প্রচন্ড পরিমাণ মানুষ ওয়াকিং স্ট্রিট, এটা ভিয়েতনামের। এখানে এটা মূলত শনিবার রবিবার জমে ওঠে, আজকে যেহেতু রবিবার জমে উঠছে, শুক্রবার অনেক ভিড় থাকে। আমরা এখানে এসেছি, দেখা যায় প্রচুর পরিমাণ পর্যটক। ওখানে একটা নদীর পাড়ে বেশ লোক আছে। মানুষ মানুষের ভালো দেখতে পারে না। না, এই লোক ডিসকাউন্টেরই মাল। এই হচ্ছে ভিয়েতনামের স্ট্রিট ফুড, কত সুন্দর কত আইটেম। এই হলো বাংলাদেশের নিউ মার্কেট, কত লক্ষ দেখেন, কত লাখ জায়গা দেখেন। এই যে আমাদের আরিফ ভাই সানগ্লাস কিনতেছে। ওয়াকিং স্ট্রিটে মোটামুটি সব টাইপের দোকানই পাবেন। এখানে যে শুধু খাবার দোকান না, বিষয়টা সেরকম না, জামা কাপড় থেকে শুরু করে সবই আছে। ভাই এটা এখন চিন্তা করতে হবে না। কালকে যাওয়ার প্ল্যান হচ্ছে নিংবিং, ইনশাল্লাহ কালকে যাবো, ওইটা আপনাদেরকে শো করবো। তবে হ্যাঁ, হালং বের থেকে বেটার ট্যুর আমার মনে হয় না আর আছে। আমার থাইল্যান্ডের যে ট্যুর তার থেকেও 100% বেশি বেস্ট ছিল হচ্ছে এই হালং এর এই ট্যুরটা। আই জাস্ট লাইক ইট। আমরা অলরেডি লাইফ জ্যাকেট পরে নিয়েছি, হলুদ কালারটা চুজ করছি যাতে জিনিসটা দূর থেকে ফুটে ওঠে এবং আসলে দেখতে জোস লাগতেছে। কারণ একজন ভাই লাল গেঞ্জি পরে সারাদিন ডিস্টার্ব করছে, আজকে তাকে বিট করার জন্য আমরা হলুদ পরে আসছি।